দেখে নেব খেলার সময় শিরোনাম। ফিফা প্রীতি ম্যাচে কাল সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ। জয় চ্যালেঞ্জিং হবে মন্তব্য জামাল ভুঁইয়ার। নারী সাফের ফাইনালে ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপায় চোখ উজ্জীবিত বাংলাদেশের। মায়ের মৃত্যু শোক সামলে শিউলি আজিমের দৃঢ়তা বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। টাইগারদের পেস বোলিং কোচের চাকরি ছাড়লেন শন টেইট, দায়িত্বে তালহা জুবায়ের। 2027 ওয়ানডে বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা, দলে থিতু হতে মরিয়া 4 বছর পর ফেরা মোসাদ্দেক। ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে ব্রাজিল দল। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অনুশীলন সেলেসাওদের। বিশ্বকাপে ফিট নেইমারকে পাওয়ার আশা অধিনায়কের। এবং দর্শক ফুটবলারদের নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি মেক্সিকোর। থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কুকুর। নিরাপত্তা নিশ্চিতে আকাশে উঠবে ব্ল্যাক হক হেলিকপ্টার। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোচ থমাস ডুলি। কঠিন ম্যাচ হলেও শিষ্যরা সেরাটা দিবে বলে আশা কোচের। সান মারিনোর নিয়মিত ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় জয় পাওয়া চ্যালেঞ্জিং হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়। ইতালির ভেতরে অবস্থিত ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। ম্যাচটা ফিফার প্রীতি হলেও লাল সবুজের জন্য বিশেষ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। তাই রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো দলকে। সান মারিনো স্টেডিয়ামে মাত্র দুদিনের জন্য পুরো দল একসঙ্গে পেয়েছেন কোচ থমাস ডুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়কের বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট। ম্যাচটা তাই স্মরণীয় করে রাখতে চান কোচ। তবে বাস্তবতাও মাথায় রাখছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। গত 22 মে ঢাকায় পা রাখেন ডুলি। দেশীয় ফুটবলারদের সঙ্গে ঢাকায় অল্প কদিনের অনুশীলনের পর সান মারিনোতে এসে মাত্র দুদিন একসঙ্গে পেয়েছেন পুরো দল। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান 211। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পেশাদার এই কোচ পা মাটিতেই রাখছেন। কন্ডিশনের চ্যালেঞ্জের পাশাপাশি সান মারিনোর মাটিতে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখছেন তিনি। শিষ্যদের কাছে চেয়েছেন সেরাটা। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলা হওয়ায় পুরো দল বেশ রোমাঞ্চিত। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির সঙ্গে আমরা অনুশীলনের জন্য খুব বেশি সময় পাইনি। এটা আমাদের জন্য সমস্যা হতে পারে। ফিফা র্যাঙ্কিং আমাদের কাছে বড় বিষয় নয়। মাঠে আমরা আন্ডারডগ হিসেবে নামবো। ফুটবলাররা নিজেদের খেলায় ফোকাস করবে এবং সেরাটা দিবে, সেটাই চাই আমি। তবে ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। প্রতিপক্ষ সান মারিনো নিয়মিত ইউরোপের ভালো মানের দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত। ম্যাচটা তাই চ্যালেঞ্জিং হবে মানছেন জামাল ভুঁইয়া। কোচ কাব্রেরার অধীনে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি, তবে থমাস ডুলির অধীনে নিজেকে মেলে ধরার স্বপ্ন জামালের। Happy to be here in San Marino. It was a little bit tough journey, but we are here and we are prepared for the game. সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে একাধিক ফুটবলারের ইনজুরি ও কার সমস্যায় ভুগতে হয়েছিল কাব্রেরাকে। তবে ফুটবলারদের সঙ্গে এখনো খুব বেশি বোঝাপড়া তৈরি না হলেও ফিট একটা স্কোয়াড পাচ্ছেন থমাস ডুলি। রক্ষণে অভিজ্ঞ তপুর সঙ্গে ইনজুরিতে ফেরা বিশ্বনাথ থাকায় আশাবাদী কোচ। হামজা সমিত জায়ানরাও চান নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জয়ে স্মরণীয় করে রাখতে। সঙ্গে কাজেম শাহ, মুরসালিন, তারিকদেরও লক্ষ্য ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ জিতে প্রবাসীদের উৎসবে বাড়তি রং চড়াতে। পারভিন আক্তার, সময় সংবাদ। সেমিফাইনালে নেপালকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের পরদিন তাই মাঠের অনুশীলন করেনি মারিয়া মান্ডারা। রিকভারি সেশন করেই দিন পার করেছেন বাটলার শিষ্যরা। এদিকে ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপায় চোখ নারী দলের সহকারী কোচের। মায়ের মৃত্যু শোক সামলে শিউলি আজিমের দৃঢ়তা বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম।
এক জয় বদলে দিয়েছে পুরো নারী ফুটবল দলকে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আত্মবিশ্বাস ভাঙন ধরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে লাল সবুজদের এই মেয়েরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে জয় ছিনিয়ে আনা যায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে গিয়ে এখন একটাই লক্ষ্য, ভারতকে হারিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকা। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার থেকে শিক্ষা নিতে চায় বাটলার বাহিনী। প্রতিপক্ষ চিরচেনা হওয়ায় ফাইনালে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ। ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো, আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব। রাইট ব্যাক শিউলি আজিমের কাছে দেশের প্রতি দায়িত্ব ও সম্মানবোধটা সবার আগে। মায়ের মৃত্যুর শোক নিয়ে জাতীয় দলের ক্যাম্পে ভেঙে পড়েননি। মাতৃভূমির প্রতি তার এই দৃঢ়তা আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে। গতকালকে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। ফাইনালের আগে আর একটি অনুশীলন সেশন করবে বাংলার জয়িতারা। সেখানেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফাইনাল খেলতে যাবে মারিয়া মান্ডার দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। বিগ ম্যাচ প্লেয়ার বলেই অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে বারবার সুযোগ দিয়েছেন পিটার বাটলার। সেমিফাইনালে নেপালের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টার গার্ল। ফাইনালে ঋতুর কাছ থেকে এমন পারফরমেন্স প্রত্যাশা করেন সবাই। ঋতু আফিদাদের ফর্মে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। পিটার বাটলারের ফুটবল দর্শনটা একেবারেই ভিন্ন। ব্রিটিশ কোচের একাদশে সুযোগ পেতে হলে পারফরমেন্সের কোনো বিকল্প নেই। সেখানেই বিগত কয়েক ম্যাচে অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে ঠিকই একাদশে জায়গা দিয়েছেন বাটলার। ফাইনালে সেই স্বপ্নটাও বাটলারের সেই আস্থার প্রতিদান নেপালের বিপক্ষে সেমিফাইনালে দিলেন ঋতু। কেন তাকে এশিয়ার অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে দাবি করেন পিটার, তা মাঠেই প্রমাণ করলেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ড। সেমিতে নেপালের বিপক্ষে যখনই দল খাদের কিনারায় তখনই জ্বলে উঠলেন ঋতু। অন্যান্য ফরওয়ার্ডের চেয়ে আপনার ঋতুপর্ণার সক্ষমতাটা সেটাই বেশি, যে প্রথম থেকে খুব একটা পারফর্ম করছিল না এবং প্রেস বক্স থেকেও অনেকে বলছিল যে ঋতুরকে আসলে যে চেঞ্জ করা যায় কিনা, কিন্তু কোচ কিন্তু তার উপরেই বিশ্বাসটা রেখেছে এবং সেই বিশ্বাসে সে প্রতিদান দিয়েছে। হয়তো সে আমরা তাকে জয়ের নায়ক হয়তো ওইভাবে বলবো না, কারণ হলো সে জয়সূচক গোলটা অন্যভাবে এসেছে, কিন্তু সে যেভাবে সমতা আনলো ম্যাচে, একক কৃতিত্বে বাঁ পায়ের ওইভাবে একটা শট, সেটা গোলকিপার মাথার উপর দিয়ে, গোলকিপার হয়তো ফ্লাইট বুঝতেই পারেনি। এটা দলের জন্য একটা বিরাট ব্যাপার এবং বাটলার কিন্তু কখনো তাকে ড্রপ করেনি। শুধু এই সাফে নয়, নেপালে আয়োজিত হওয়া গেল সাফেও বাংলাদেশের জয়ের কারিগর ছিলেন এই ঋতুপর্ণা চাকমা। হ্যাট্রিক শিরোপা জয়ে ঋতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। আফিদার ফর্মে ফেরাকেও দেখা হচ্ছে ইতিবাচক হিসেবে। আফিদার খেলাটা ওইভাবে আপ টু মার্ক হচ্ছিল না, যেটা আফিদা আসলে যে ফুল টিম যে এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে যে পারফরমেন্স করেছে, তো এটাও আমার মনে হয় যে একটা ট্যাকটিক্যালও বিষয় হতে পারে, বা একটা মেসেজ হয়তো কোনো প্লেয়ার বা আফিদা চিন্তা করতে না পারে যে আমি ক্যাপ্টেন ছিলাম, এখন ক্যাপ্টেন নাই, আমি অটোমেটিক চয়েস। এই ম্যাচে সে হলো প্রথম 2 ম্যাচেস থেকে অনেক বেটার পারফর্ম করেছে। ফাইনালে যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং ঋতুপর্ণা, শামসুন নাহার, তহুরা, আনিকা এরা যদি এদের বেস্টটা দিতে পারে এবং দলীয় বোঝাপড়াটা যদি ভালো হয়, তাহলে আমি বলবো যে আমরা অবশ্যই আশাবাদী হতে পারি যে আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এবারের আসরের হট ফেভারিট ভারত, যদিও পরিসংখ্যান কথা বলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে। সেই সঙ্গে ফুটবলারদের ফর্মে ফেরা আশার আলো দেখাচ্ছে হেড কোচ পিটার বাটলারকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এবার ক্রিকেট প্রসঙ্গ। জাতীয় দলের স্কোয়াড থেকে আর বের হতে চান না মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম কন্ডিশনে দল ভালো করবে বলে বিশ্বাস তার। এদিকে চাকরি ছেড়ে দেয়ায় এই সিরিজে শন টেইটের পরিবর্তে টাইগারদের পেস ডিপার্টমেন্টের কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।
যিনি ছিলেন তিনি কিন্তু এক প্রকার ঘোষণাই দিয়ে ফেলেছিলেন যে আসলে মেহেদী হাসান মিরাজ যতদিন আছেন ততদিন আসলে আপনার জায়গাটা পাওয়াটা কঠিন। নিজেকে ফেরানোর চ্যালেঞ্জটা কি আরো বেড়ে গেল কিনা এমন কথার পরে? না, এমন কিছু না। আসলে অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যতদিন মিরাজ আছেন টাইগার স্কোয়াডে জায়গা নেই সৈকতের। সেই কথাটা আরো তাতিয়ে দিয়েছিল মোসাদ্দেককে। নতুন স্বপ্ন নিয়ে 4 বছর পর আবারও জাতীয় দলে এই অলরাউন্ডার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আসছে দিনগুলোতে স্কোয়াড নির্বাচনে পরীক্ষা চালাবেন নির্বাচকরা। মোসাদ্দেকের লক্ষ্য তাই একটাই, দলে নিয়মিত হওয়া। পাখির চোখ অবশ্যই বিশ্ব আসর। এটা তো অনেক দিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। ব্যাটিংয়ের সঙ্গে ষষ্ঠ বোলার হিসেবে ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেককে জাতীয় দলে ফিরিয়েছেন হাবিবুল বাশার। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজ বহুদিন ধরেই করছে নির্বাচক প্যানেল। সেই গ্যাপ কি পূরণ করতে পারবেন মোসাদ্দেক? সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। ওনার মতো করে আসলে 2টা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ারের উপর চলে আসে তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। শুধু মোসাদ্দেক নয়, এই অস্ট্রেলিয়া সিরিজ পুরো বাংলাদেশ দলের জন্যই চ্যালেঞ্জের। 15 বছর পর ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। তার চেয়ে বড় বিষয় এই সিরিজেও আছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। স্পোর্টিং উইকেটের সঙ্গে দুর্দান্ত পেস ইউনিট নিয়ে বড় স্বপ্ন এই অলরাউন্ডারের। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। তবে সিরিজ শুরুর আগেই পেস ইউনিটে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দল আসার আগেই বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। এর প্রতিনিধিদের পুরো স্টেডিয়াম এলাকা ঘুরে দেখান তিনি। মাঠ, ড্রেসিং রুম, প্রেস কনফারেন্স রুম সহ সবকিছু আলাদাভাবে দেখেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এমনকি অস্ট্রেলিয়ার টিম যেই একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন তার উইকেট এবং ফ্যাসিলিটিসও দেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাধারণত যে কোনো সিরিজের আগে স্বাগতিক দেশে পরিদর্শক দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সে ধারাবাহিকতাতেই এবার বাংলাদেশে এসেছেন তারা। যুক্তরাষ্ট্রে একদিনের বিশ্রাম শেষেই মাঠে নেমে পড়েছে ব্রাজিল। হেক্সা মিশন শুরুর আগে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সে লক্ষ্যে নিউ জার্সির বেস ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিয়েছে অ্যাঞ্চেলোত্তি বাহিনী। দলের সঙ্গে এদিনও অনুশীলনে দেখা যায়নি নেইমার জুনিয়রকে। তবে সব ঠিক থাকলে বিশ্বকাপে ফিট অবস্থাতেই তাকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অধিনায়ক মার্কিনিওস। বিশ্বকাপ মঞ্চ প্রস্তুত, অপেক্ষা পাগলা ঘন্টা বাজার। হেক্সা মিশন ইতোমধ্যে নিউ জার্সির বেস ক্যাম্পে অনুশীলন শুরু করে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল ব্রাজিল। শেষ মুহূর্তের কৌশল ঝালিয়ে নিতে ব্যস্ত ভিনিসিয়াসরা। তবে নেইমারকে নিয়ে সেলেসাও শিবিরে রয়ে গেছে চিন্তার ভাঁজ। কাফ ইনজুরির কারণে প্রথম দিনের গণমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনে দেখা যায়নি পোস্টার বয়কে। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা এই তারকাকে ছাড়াই আপাতত ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের ছক কষছেন অ্যাঞ্চেলোত্তি। দীর্ঘ ক্লাব মৌসুমের পর ক্লান্ত ফুটবলারদের মানসিকভাবে চাঙা রাখাটা এখন বড় চ্যালেঞ্জ দলগুলোর জন্য। ব্রাজিলের হয়ে সেই চেষ্টা করে যাচ্ছেন নতুন অধিনায়ক মার্কুইনহোস। আমার মতে এই মৌসুমে ও বিশ্বের সেরা ডিফেন্ডার ছিল। এই পেনাল্টি মিসের বোঝা ওর একা বয়ে বেড়ানোর কথা নয়। একটা বাজে মুহূর্ত কখনোই ওর পুরো মৌসুমটাকে মুছে দিতে পারে না। বিশ্বকাপে আমাদেরকে ওর পুরোপুরি ফর্মে দরকার, তাই ওকে শক্ত থাকতে এবং মাথা উঁচু রাখতে বলেছি। যুক্তরাষ্ট্রের কড়া রোদ আর গরম এবারের বিশ্বকাপে
বিশ্বকাপে দলগুলোর জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্লান্তি ভর করলে ফলাফল ধরে রাখা কঠিন হবে সবার জন্য। ম্যাচ জিততে তাই প্রথমার্ধেই গোল করার দিকে বেশি মনোযোগ ব্রাজিল ক্যাপ্টেনের। যে দলটা শুরুতে গোল দিয়ে এগিয়ে যাবে তারা অনেক বড় সুবিধা পাবে, কারণ এই কড়া রোদ আর গরমে মাঠের কন্ডিশন বিবেচনায় স্কোর লাইন তাড়া করাটা ভীষণ ক্লান্তিকর। ক্লাব বিশ্বকাপে আমার এই অভিজ্ঞতা হয়েছে, যা এখানে কাজে লাগবে। কিংবদন্তিদের উত্তরসূরি হিসেবে বিশ্বকাপে হলুদ শিবিরের আর্মব্যান্ড পরাকে বিশাল সম্মানের মনে করছেন এই পিএসজি ডিফেন্ডার। তবে শুধু ফুটবল খেলা নয়, মাঠের বাইরের নেতৃত্ব এবং সবাইকে এক সুতোয় বেঁধে রাখাটাই বড় দায়িত্ব মানছেন মার্কুইনহোস। আগামী 13 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন, যেখানে সি গ্রুপে সেলেসাউদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপের আগেই বড় চমক আলজেরিয়ার প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলল আফ্রিকার দেশটি। ডাচদের বিপক্ষে জয় 1-0 গোলে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ সামনে রেখে কানসাসে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। এদিনও আলাদা কন্ডিশনিং সেশন করেছেন লিওনেল মেসি। মূল আসরের আগে দুই প্রস্তুতি ম্যাচে এই তারকাকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। এদিকে আর্জেন্টিনা দলের আগমন ঘিরে কানসাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিশ্বকাপের উত্তাপ এখনও মাঠে পুরোপুরি না ছড়ালেও আর্জেন্টিনা দলকে ঘিরে শুরু হয়ে গেছে উন্মাদনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সবার চোখ ছিল একজনের দিকে, তিনি লিওনেল মেসি। সতীর্থরা যখন দলীয় অনুশীলনে ব্যস্ত, মেসি তখন ছিলেন মূল দলের আবহ থেকে কিছুটা দূরে। আলাদা করে কন্ডিশনিং সেশন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বাম হ্যামস্ট্রিংয়ে মৃদু চোট ও পেশির ক্লান্তি এখনও পুরোপুরি কাটেনি 38 বছর বয়সী তারকার। মূল আসরের আগে দুই প্রস্তুতি ম্যাচে মেসি খেলবেন কিনা এই বিষয়েও স্পষ্ট করে কিছুই বলছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তবে মেসির উপস্থিতি যেন আর্জেন্টিনা দলে অন্য রকম এক আবহ সৃষ্টি করেছে। ইন্টার মায়ামির এই মহাতারকা খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, যা আর্জেন্টিনার ইতিহাসে অনন্য এক মাইলফলক। কাতার বিশ্বকাপ জয়ের পর স্কালোনির দল জিতেছে কোপা আমেরিকাও। সেই অভিযানের অধিকাংশ সেনানি নিয়ে এবার বিশ্ব মঞ্চে নামছে আলবিসেলেস্তেরা। লক্ষ্য একটাই, 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা। কানসাস সিটির আর্জেন্টিনার বেস ক্যাম্প পরিণত হয়েছে আরেক বুয়েনোস এইরেসে। দর্শক, স্থানীয় কর্মকর্তা আর ফুটবল প্রেমীদের ভিড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। আর্জেন্টিনা দলকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন সমর্থকরা। মেসি জ্বর আর বিশ্বকাপের রোমাঞ্চ মিলে শহর জুড়ে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে আবারও কানসাস সিটিতে ফিরবে আর্জেন্টিনা। এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার দুর্মর আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। আর কোটি সমর্থকের প্রার্থনা, যুক্তরাষ্ট্রে এবার যেন মেসিরা লিখে ফুটবল মহাকাব্যের নতুন কোনো অধ্যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের আগে মাঠের বাইরে আরও একবার ইতিহাস গড়লেন লিওনেল মেসি। স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। অনন্য মানবিকতা আর অবিশ্বাস্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এবার এই মুকুট মাথায় তুললেন ফুটবল জাদুকর। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একক ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন LM10। স্পেনের ওভিয়েদোতে বসেছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর, অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড শো। 12 দেশের 27টি মনোনয়নকে পেছনে ফেলে প্যারা অলিম্পিক সাঁতারু তেরেসা পেরেলসের নেতৃত্বাধীন জুরি বোর্ড এবার পুরস্কার দিতে বেছে নিয়েছেন এমন এক নাম যার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক চলে না, লিওনেল আন্দ্রেস মেসি। পেশাদার ক্যারিয়ারে 23 মৌসুমের রেকর্ড 47টা ট্রফি জিতেছেন এই আর্জেন্টাইন জাদুকর। বার্সেলোনার হয়ে 10টা লা লিগা থেকে শুরু করে পিএসজি হয়ে ইন্টার মায়ামিকে এনে দেয়া ঐতিহাসিক 2025 MLS কাপ, সব অর্জনই মেসির পায়ের জাদুতে লুটিয়ে পড়েছে। আন্তর্জাতিক মঞ্চেও তিনি অপরাজিত সম্রাট। আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে আছে বিশ্বকাপ, 2টো কোপা আমেরিকা, ফিনালিসিমার, অলিম্পিক সোনা। ব্যক্তিগত অর্জনেও 8টি ব্যালন ডিওর সহ ভুরি ভুরি পুরস্কারে সমৃদ্ধ তার শোকেস।
তবে অ্যাস্টুরিয়াস কেবল মাঠের জাদুকরী ফুটবলের জন্য নয়। জুরি বোর্ড বিশেষভাবে সম্মান জানিয়েছে 2007 সাল থেকে চলমান মেসি ফাউন্ডেশনের মানবিক কাজগুলোকে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেসির নীরব অবদান তাকে দান করেছে এক ভিন্ন উচ্চতা। এর আগে রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তিরা এই পুরস্কার পেলেও একক ফুটবলার হিসেবে মেসি প্রথম। অতীতে ব্রাজিল, স্পেন জাতীয় দল এবং ক্যাসিয়াস জাভি যৌথভাবে এই স্বীকৃতি পেলেও কোনো ফুটবলার একা এই মঞ্চে চড়তে পারেননি। জুরি প্রধান তেরেসা পেরালসের ভাষায়, মেসি কেবল তার প্রতিভার জন্যই নয়, বরং তার নম্রতা, মাঠে অনুকরণীয় আচরণ এবং দলের প্রতি দায়বদ্ধতার জন্য বিশ্বজুড়ে সবার শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছেন। উত্তর আমেরিকার ফুটবলে বিপ্লব ঘটানো এই মহাতারকা তাই জুরি বোর্ডের চোখে শুধু সর্বকালের সেরা ফুটবলারই নন, অনন্য এক বৈশ্বিক রোল মডেলও। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ শুরুর আগে নানা আয়োজন বাড়িয়ে দিয়েছে উন্মাদনা। এবার কানাডার ভ্যানকুভারে 40 মিটার ব্যাসের ট্রিয়ন্ডা নামের বিশাল ফুটবল স্থাপন করেছে স্বাগতিক দেশটি, যা আকর্ষণ বাড়াবে দেশটিতে সফর করা ভক্তদের। সেই সঙ্গে গ্রাউস মাউন্টেনের ঢালে উড়ানো হয়েছে 160 মিটার লম্বা আর 80 মিটার চওড়া প্রায় 1.5টি ফুটবল মাঠের সমান পতাকা। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোকে হারাবে ব্রাজিল, এমন ভবিষ্যৎবাণী করেছে রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামের একটি হাঙর। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরপরই শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে স্বাগতিক দেশগুলোর শহরে শহরে। কেউ সাজাচ্ছে শহরকে ফুটবলের রঙে, আবার কোথাও ভবিষ্যৎবাণী করছে বিশ্বকাপের ম্যাচের ফলাফল। কানাডার ভ্যানকুভারে বিশ্বকাপকে বরণ করতে তৈরি করা হয়েছে বিশাল এক ফুটবল। সায়েন্স ওয়ার্ল্ডের গম্বুজকে রূপ দেওয়া হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বলের আদলে। 40 মিটার ব্যাসের এই স্থাপনা দূর থেকে নজর কাটছে দর্শনার্থীদের। 131টি বিশেষ প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে ফুটবলের নকশা, যার নাম ট্রিয়ন্ডা, স্প্যানিশ ভাষায় যার অর্থ 3টি ঢেউ। বিশ্বকাপের 3 স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ঐক্যের প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছে এই নকশা। শুধু তাই নয়, গ্রাউস মাউন্টের ঢালে উড়ানো হয়েছে রেকর্ড গড়া বিশাল কানাডিয়ান পতাকা। 160 মিটার লম্বা আর 80 মিটার চওড়া এই পতাকা প্রায় 1.5টি ফুটবল মাঠের সমান। বিশ্বকাপ চলাকালে 3 লাখেরও বেশি পর্যটক ভ্যানকুভারে আসবেন বলে আশা আয়োজকদের। বিশ্বকাপের উন্মাদনা যখন উত্তর আমেরিকায়, তখন দক্ষিণ আমেরিকার ব্রাজিলে চলছে অন্যরকম আয়োজন। রিও ডি জেনেরিওর অ্যাকোয়ারিয়ামে ভবিষ্যৎবাণী করেছে এক হাঙ্গর। রিতিনহা নামের স্ত্রী হাঙ্গরকে দেওয়া হয়েছিল 2টি ক্যান, একটি ব্রাজিলের, অন্যটি মরক্কোর নাম। সবাইকে অবাক করে ব্রাজিলের ক্যানই বেছে নেয় রিতিনহা। তার মতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোকে হারাবে সেলেসাওরা। হাঙ্গরকে নিয়ে মানুষের অনেক নেতিবাচক ধারণা আছে। এই আয়োজনের মাধ্যমে আমরা হাঙ্গর সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে চাই, একই সঙ্গে দর্শকদের আনন্দ দিতে চাই। বিশ্বকাপ উন্মাদনায় উন্মোচন করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের নতুন মোমের মূর্তিও। 2 বছরের বেশি সময় ধরে তৈরি হওয়া এই ভাস্কর্য এখন দর্শকদের অন্যতম আকর্ষণ। বিশাল ফুটবল পাহাড় জুড়ে জাতীয় পতাকা কিংবা হাঙ্গরের ভবিষ্যৎ। বিশ্বকাপের বাঁশি বাজার আগে শুরু হয়ে গেছে উৎসব। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের আর নতুন ইতিহাস লেখার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল আলজেরিয়ার বিপক্ষে হার সঙ্গী হয়েছে ডাচদের। আফ্রিকান দেশটি জয় পেয়েছে 1-0 গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া। মেগা আসরে নামার আগে বড় আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে আফ্রিকার দেশটি। এদিন ডাচরা মাঠে নামে পূর্ণ শক্তি নিয়ে, তবে আলজেরিয়ার রক্ষণের সামনে খুব একটা কার্যকর ছিল না তাদের আক্রমণ ভাগ। একের পর এক চেষ্টা করেও গোল আদায় করে নিতে পারছিল না নেদারল্যান্ডস। সুযোগ তৈরি করেছিল আলজেরিয়াও, যদিও বারবার ব্যর্থ হয়েছে তারাও। তবে ম্যাচটা যখন শেষ হচ্ছিল গোল শূন্য, তখন চমক দেখান আনিস মুসা। 86 মিনিটে তার করা গোলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের আবেগের যেন শেষ নেই। সেই আবেগকেই আরও বাড়িয়ে দিতে লন্ডনে শুরু হয়েছে বিশ্বকাপের ঐতিহাসিক স্মারক সামগ্রীর এক ব্যতিক্রমী নিলাম, যেখানে বিক্রি হচ্ছে ফুটবল ইতিহাসের কিছু দুর্লভ ও অমূল্য সংগ্রহ। আছে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ উপহার দেয়া কিংবদন্তি পেলের পদক। এছাড়াও 1930 থেকে শুরু করে 2018 বিশ্বকাপ পর্যন্ত স্মৃতি ধারণ করে
এমন সামগ্রীও ঠাঁই পেয়েছে নিলামে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ উন্মাদনা আরও ছড়িয়ে দিতে ইংল্যান্ডে শুরু হয়েছে ঐতিহাসিক স্মারকের নিলাম, যেখানে ঠাঁই পেয়েছে ফুটবল কিংবদন্তি পেলের 1958 বিশ্বকাপ জয়ী পদক। এই নিলামের অন্যতম আকর্ষণ ইতিহাসের প্রথম বিশ্বকাপের একটি পদক। ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডের 1966 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অ্যালান বলের 7 নম্বর জার্সিও। এছাড়াও নিলামে জায়গা করেছে ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকসের জার্সি, 1970 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার করা অবিশ্বাস্য সেফটি, বিশ্ব ফুটবলে পরিচিত সেভ অফ দ্য সেঞ্চুরি নামে। আমি আশা করছি আগের নিলামের মতো এবারও ব্যাপক সাড়া মিলবে। আগেরবার 52টি দেশের মানুষ বিড করেছিল, তবে এটি বিশ্বকাপের বছর, তাই আমরা বিশ্বব্যাপী বিপুল আগ্রহের প্রত্যাশা করছি। এখানে পেলের 1958 সালের বিশ্বকাপজয়ী পদক ছাড়াও আছে নানা ঐতিহাসিক সামগ্রী, যা 1930 সাল থেকে শুরু করে 2018 বিশ্বকাপ পর্যন্ত স্মৃতি ধারণ করে। 1930 সাল থেকে 76 পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের একটি করে পদক এবং 2026 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দেশের একটি করে জার্সিও তোলা হয়েছে এই নিলামে। ফুটবল ইতিহাসের এই বিরল সংগ্রহগুলো ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপের স্মৃতি বহনকারী এসব ঐতিহাসিক সামগ্রী বিক্রি হবে রেকর্ড দামে। আসলে এটা অবিশ্বাস্য। এখানে আপনি যে জিনিসগুলো দেখছেন তা সাক্ষী হওয়া সত্যি অসাধারণ অনুভূতি। ইংল্যান্ড সাধারণত সাদা জার্সি পরে খেলে, কিন্তু 60 বছর আগে সেই বিশেষ দিনে আমরা জার্সি বদলেছিলাম, কারণ জার্মানরাও সাদা জার্সি পরেছিল। একটি দল হিসেবে আমরা যা অর্জন করেছিলাম তার সবচেয়ে বড় বিষয় হলো স্মৃতি, যা আমাকে রোমাঞ্চিত করছে। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবারের নিলাম। প্রত্যাশা করা হচ্ছে এখান থেকে সংগ্রহ করা যাবে 2.2 মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ। এস এম ইকবাল, সময় সংবাদ। গ্রীষ্মের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। এই উৎসব কেন্দ্র করে গ্রামীণ জনপদে সৃষ্টি হয় উৎসব আমেজের। এলাকাবাসীর দাবি এমন আয়োজন যেন সামনে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান আগামী দিনে আরো জমকালোভাবে উৎসবের আয়োজন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি, ছোট রেল সুতার নাটা দিয়ে কাটাকাটি খেলায় মগ্ন শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। রং বেরঙের ঘুড়ির কাটাকাটি খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আশুগঞ্জ উপজেলার তালসব দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঘুড়ি উৎসব। এমন আয়োজন দেখে খুশি স্থানীয় দর্শকরা। ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করে যেন খুশির সীমা নেই অংশগ্রহণকারীদের। ঘুড়ি খেলাটা একটা ঐতিহ্য খেলা, মানে সেই খেলায় আজকে অংশগ্রহণ করছি, খুব ভালো লাগতেছে। বাপদাদার আমলে যে গুড্ডি খেলা হয়, কিন্তু কখনো দেখি নাই গুড্ডি খেলা, তো আজকে দেখলাম গুড্ডি খেলা, অনেক মনটা ভালো লাগলো। আমরা আসছি দর্শক হিসেবে দেখার জন্য, খুব ভালো লাগতেছে। আয়োজকরা জানান মোবাইল ফোনের আসক্তি আর মাদকের করাল গ্রাস থেকে কোমলমতি শিশুদেরকে ঘুড়ি উড়ানোর মাধ্যমে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য এমন প্রয়াস। গ্রামের মধ্যে আগে গুড্ডি খেলা ছিল, এখন হট করে গুড্ডি খেলা নাই। গ্রামের মধ্যে মাদকের মধ্যে সবাই বিরত। এখন একটু ছোট পরিসরে হইলো, আগামীতে আমরা এটা যাতে আরো বড় করতে পারি আমরা সহযোগিতা করব। ঘুড়ি উৎসব শেষে ঘুড়ি কাটাকাটি খেলায় সর্বশেষ টিকে থাকা প্রতিযোগীকে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গ্রামের বিশিষ্টজনেরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ সহায়তা পেলেন দিনাজপুর জেলা দলের সাবেক কৃতি ফুটবলার সিদ্দিকুর রব মুক্তি। দীর্ঘদিন অসুস্থ থাকলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না সাবেক এই ফুটবলার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যবস্থাপনায় সিদ্দিকুর রব মুক্তির চিকিৎসার জন্য 2 লাখ টাকা তার হাতে তুলে দেওয়া হয়। দিনাজপুর জেলা দলের ফুটবলার ছিলেন সিদ্দিকুর রব মুক্তি। দিনাজপুর জেলার হয়ে দীর্ঘদিন বিভিন্ন টুর্নামেন্ট এবং লিগেও খেলেছেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়রা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ। জয় চ্যালেঞ্জিং হবে, মন্তব্য জামাল ভুঁইয়ার।
নারী সাফের ফাইনালে ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপায় চোখ উজ্জীবিত বাংলাদেশের। মায়ের মৃত্যু শোক সামলে শিউলি আজিমের দৃঢ়তা বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। এবং টাইগারদের পেস বোলিং কোচের চাকরি ছাড়লেন শন টেইট, দায়িত্বে তালহা জুবায়ের। 2027 ওয়ানডে বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা, দলে থিতু হতে মরিয়া 4 বছর পর ফেরা মোসাদ্দেক ভালো সৈকত। করার পরে এই অপরচুনিটি আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।